like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে রুটির ডেলিভারি দিতেছে। আজকে আম্মার জন্য হচ্ছে একটু রান্না করব মুরগি। আম্মা মুরগি পছন্দ করে না বেশি, তাও আজকে খিচুড়ি রান্না করব, একটু নরম খিচুড়ি। তো ভাবলাম যে নরম খিচুড়ি দিয়ে একটু মুরগির ঝোল দিয়ে খাইলেও ভালো লাগবে। আর সকালবেলা রুটি আর ডিম ভাজি খাইছে, আর এখন সব ডাল দিয়ে মিক্সড করে চাল ভিজায় রাখছিলাম একটু নরম হওয়ার জন্য। মিক্সড খিচুড়িটা বসায় দিব এখন। আর কাটাকুটি করতেছি, একটু গার্ডেনে যাব, দেখি গার্ডেনে কি সবজি আছে। ওয়াসির বাবা বলতেছে একটু গার্ডেনে যাওয়ার জন্য। আমরা একটু গার্ডেনে আসছি, আমি অনেকদিন পরে আসলাম আজকে। অনেক চেরি টমেটো আছে এই যে, তারপরে বড় টমেটো হয়েছে। কথাটা বন্ধ করে দিই মা। হ্যাঁ, এই যে এটা আঙ্গুর গাছ, এটা অন্য একটা ফল। হ্যাঁ, ওইটা আঙ্গুর গাছ। ওই যে কালকে দেখছিলাম না ফলগুলা মা, হলুদ, এখানে হইলে দাবির দেবে, এখান থেকে নিব না। দেখো এই ফলগুলা হইতেছে, এই যে এখানে ওয়াসির বাবা কিন্তু পানি দেয়, তারপরেও কেমন হয়েছে জানি। এগুলা শাক সব, এই যে এগুলা, এই পাতাগুলা, এটি অনেক মজার শাক। এগুলাও শাক। আর কাঁচা মরিচ দেখো না আম্মা, এই দেখো কেমন হয়েছে। ও আচ্ছা, ক্যাপসিকাম, এই তো ক্যাপসিকাম হয়েছে। তারপরে এখানে অনেক মরিচ হয়েছে। এটা অনেক বড়, এটা পিজা হইলে কবু যে নিয়ে যেতে, পিজা বানাইলে। তারপরে এখানে যে ওই টমেটো দেখছো কি বড়, এটা মানে পাকবো পরে না। ওই দিকটা দেখে গেছিলাম আমরা, দুইটা। হ্যাঁ, বড় বড় দুইটা। আচ্ছা, চারা একটাও তো উঠতেছে না, চারা যে এত লাগাইলো। এই যে রোদ পড়ছে, এর আগের বারও চারা লাগাইছিল, ওটা নেই। তারপরে শশা গাছ আছে এখানে, এই যে এটা শশা। লেবুটা কিন্তু ভালোই বড় হয়েছে। আমার ঈদের দিন করেছিলাম উঠাবো, পরে আর উঠানো হয়নি। বেগুন তো ফ্রিজে দুইটা আছে, আমার দরকার নেই নেওয়ার। এটা হচ্ছে মনে হয় ইয়া গাছ, 3 ফল গাছ হইতেছে এখানে। অনেকগুলো শাক আছে। এটা গতবারের গাছ। এখনো ধরতেছে। এই যে এটি দেখছো কত সুন্দর এখানে আসছে, এই টমেটো দুটা, এই যে একেবারে লাল। এই যে নাও মা, কারণ এগুলা এখন না নিলে পরে নষ্ট হয়ে যাবে। এইখানে অনেক টমেটো হইতেছে, এই গাছে অনেক টমেটো। দেখো মা, হাতে আবার পোকা টোকা আছে নি অনেক কিন্তু। এই যেগুলো সব চেরি টমেটো। তোমার ওই টক ভাল লাগছিল না, তাহলে টক রান মনে আবার। এখানে অনেকগুলো হয়েছে। অন্যান্য গাছে আছে এগুলা কাঁচা, এই যে এগুলা সব কাঁচা। এখানে অনেকগুলা উঠাই দেখে। আমার চিকেন রান্না একদম রেডি হয়েছে। একটু ঝোল আলু দিয়ে ঝোল করে একটু রান্না করছি, কারণ খিচুড়ি দিয়ে যেহেতু খাবো। আর হচ্ছে পাতলা খিচুড়িটা ওইখানে হয়ে যেতেছে। ওই যে গাছের চেরি টমেটো নিয়ে এসেছিলাম, ওই টমেটোগুলো দিলাম, দেখতে খুব ভালো লাগতেছে উপর দিয়ে। আর এখন বাগার দিয়ে দিব, এই অবস্থা। আর লাস্টে দিব ধনেপাতা, তাহলে খিচুড়ি রেডি।
তো পাতলা পাতলাই রাখবো, কারণ আম্মা পাতলা খিচুড়িটা পছন্দ করে। খিচুড়িটা হয়ে গেছে, একদম বাগার দিয়ে দিচ্ছি, উপর দিয়ে হচ্ছে ধনেপাতা দিলাম, পাতলা খিচুড়ি। আর মাংসটা তো আগে দেখেছি। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে শুক্রবারের রান্নাবান্না। আমরা নামাজ পড়ে ফেলছি, এখন খাবার দিব। ওয়াসিরও গোসল হয়ে গেছে। আর এই যে এগুলো সব এখন ধোয়াধুয়ি করব, টেবিলটাও গুছাইতে হবে। আম্মারে বলছি আম্মা নিজের হাতে নিতে, কারণ পরে বলবো কম, ওই চামচটা ওখানে রেখে দাও। আর এটা মাংস, এটা এখানে রাখতাম। মাংস হাড্ডি নাও, হাড্ডি একটা আছে দেখো, এই হাড্ডিটা খাও। আম্মা মুরগি খাইতে চায় না বেশি। খালি গলা কেন? এই যে এটা নাও, এটা না না, এই যে এটা তো হাড়, অথবা ওই যে ওটা মাংসটা এত কম মাংস খেলে হয়। এর কাছে নাও, ঝুল নাও তাহলে। নাহলে ডিম পাইছে তুমি একটা না, আবার ওই যে তোমার আগের ডিম রয়ে গেছে। হ্যাঁ ওই দিল মনে। ঠিক আছে, এই যে এই হলো আমার খাবার। খাবারের এই অবস্থা। আমি এই যে ওয়াসির বাবার জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি। আম্মাকে আর ওয়াসিকে খাবার দিয়ে আসলাম। আম্মা খুবই পছন্দ করছে খিচুড়িটা। আম্মা বলতেছে অনেক মজা হয়েছে, তো অনেক ভালো লাগলো, কারণ রান্না করছে আম্মার জন্যই। আম্মা নরম খিচুড়ি পছন্দ করে। আমরা চটপটি খেতেছি আর চা খেতেছি বিকালবেলা। আম্মা চটপটি খায় না, কারণ এটা ঝাল তো। যখন বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হবেন, আবদ্ধ হওয়ার পরে ভুলে যান আপনি কি, আপনি রাষ্ট্রপতি হতে পারেন বাংলাদেশের, আপনি ইন্ডিয়ার রাষ্ট্রপতি হতে পারেন। এই হুজুরের নাম কি? রাষ্ট্রপতিগিরি চলবে। তো ইয়া নাম করে না, ইয়া মানে উনি একজন মুয়াজ্জিন তো, মানে সবাই চিনে তো। বউয়ের কাছে আপনি দেখছিলাম হুজুরের নাম। ওয়াসি বাবা ওয়াসিকে রমেন রান্না করে দিচ্ছে। যে আম্মা নিয়ে আসছিল একটা ইটালি থেকে রমেন, ওইটা জমা দিয়ে দিছিল। ওয়াসি ঝাল লাগছে? ঝাল না রমেন? অন্য সময় তরকারি ঝাল লাগে কেমনে? তরকারি খেতে পারো না ঝালের জন্য, এখন রমেন খাও। আম্মা খাওয়া দাওয়া করে ফেলছে। আর আমি এখন একটু ধোয়াধুয়ি করতেছি। ওয়াসির বাবা কাপড় ধুয়ে বাইরে সব দিয়ে গেল, আমি এখন একটু হাঁড়ি পাতিলগুলো ধোবো। একটার পর একটা কাজ থাকে, বাসায় আসলেও দেখা যায় যে মানে কাজ আছেই। আর খিচুড়িটা একদম চুলায় ডিম আছে বসায় রাখছি রাতের জন্য, সবার খাওয়া শেষ। আমার আর ওয়াসির বাবার বাকি তরকারি অনেকগুলো রয়ে গেছে। আমার তো মুরগি খায় না বেশি। আমার জন্য আজকে মিষ্টি আলু সিদ্ধ করছিলাম, এই যে একটা খাইছে। এখন এগুলো একটু ধোবো। আজকে আম্মার জন্য কি রান্না করছি একটু দেখাই। এই যে করলা ভাজি করছি, কারণ আম্মা মাছ মাংস একদমই খাইতে চায় না, এই জন্য যেটা পছন্দ করে আম্মা ওইটাই করি। করলা ভাজি, তারপরে আম্মার খুব পছন্দের এটা হচ্ছে মাসকলার ডাল, আর হচ্ছে শাক। এই যে এটা হচ্ছে পুঁই শাক টাইপের একটা শাক, আমাদের এখানে পাওয়া যায়, সুপার মার্কেট থেকে নিয়ে আসছিলাম, মনে হয় ভালোই হবে এই শাক। আর হচ্ছে গতকালকে তো মুরগি করছিলাম, যে ওই মুরগির মাংস আমাদের যে বক্সে রয়ে গেছে, ওয়াসির আর ওয়াসির বাবার হয়ে যাবে। এগুলাই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। আর ফ্রিজেও আরো আগের খাবার দাবার আছে, আম্মা এগুলো দিয়ে খাবে। আর ধনে পাতা কেটে রাখছি, এখন একদম ডালের মধ্যে একটু দিয়ে দেবো। নর্মালি মাসকলাই ডাল বাগার দিতে হয় না, কারণ আমি তো বাগার দিয়েই বসাইছি। তারপরেও আমি একটু পেঁয়াজ একটু ভেরেস্তা করে উপর দিয়ে দিব, যাতে একটু মজা লাগে খেতে। এটাও দিয়ে দিতেছি, তাহলে ভাল লাগবে আরো। আমার কাছেও মাসকলাইয়ের ডালটা খুব ভালো লাগে, অনেক মজা লাগে খেলে। একটু পাতলা পাতলা করে আজকে রান্না করলাম। একদম রেডি ডাল। আজকে আম্মা আসছে, আম্মা প্রত্যেক দিনই আসে এই যে আমাদের দোকানে, আম্মারে দেখানো হয় নাই। আর আমরা আমাদের তুর্কির ভিডিও দেখতেছি টিভিতে, গেস্ট আছে। আর প্রচুর বাতাস বাইরে,
আম্মা আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছে। এটা কে কিনে দিয়েছে আম্মা? জুমা। ও অনেক সুন্দর জামাটা, রোম থেকে কিনছিল। আবার একটা বুরকা একদম লম্বা, আবার হাতাটা খুব বেশি সুন্দর লাগতেছে না, একদম কেমন জানি কত লম্বা। এই যে হাতাটা একদম এখানে কেমন আবার জানি এদিকে পাঞ্জাবি গলার মতো। হ্যাঁ, গলাটাও ছোট আর হাতাটার ডিজাইন খুব ভালো লাগছে। এই যে একদম লেস, আবার কিন্তু উড়ায়ও ধরন জানা। ও তাহলে তো সমস্যা। উড়ায়ও ধরন জানা। লম্বা, অনেক লম্বা। এরকম লম্বা জামা পরলে এমন আরাম লাগে। আমার কি বলছো সবাই? ওয়াসিফ বাবা আসছে, আর ওয়াসিফ বাবা মজার সেমাই রান্না করে আনছে, শুকনা সেমাই। আম্মাও খাইতেছে, আম্মাকেও দিলাম। এখন মজা হয়েছে মা। আর এখন চা বানাবো। সেমাইটা অনেক মজা হয়েছে, ড্রাই সেমাই। আর আমার জন্য হচ্ছে আম্মা আসার সময় ছোলা নিয়ে আসছিল, এটা ফ্রিজে ছিল, অনেকগুলো রয়ে গেছে, মুড়ি দিয়ে একটু খাবো। আর এখন চা বানাবো। এই যে আম্মার চা রেডি, একদম আদা দিয়ে লেবু দিয়ে চা করছি। আম্মারে দিয়ে দিই। না আম্মা, কত অত্যাধুনিক হইতাছে এখন সবকিছু, তারপরেও প্লেন ক্রাশ হয়, কিন্তু এরকম হবে না, উঠতে গিয়ে আবার পড়ে যায়। আমরা বলতেছিলাম ওই যে একটা ইন্ডিয়াতে যে একটা প্লেন দুর্ঘটনা হলো, মানে এটার মানে কয়েকদিন 2-3 দিন যাবত তো শুধু ফেসবুকে এগুলাই, খুব খারাপ লাগলো সব দেখে, যে কয়েক সেকেন্ড আগেও সবাই বাইচা ছিল, একটু পরেই সব শেষ। আমি তো বাসায় চলে যাচ্ছি। আম্মা তো আগে গেছিল গা ওয়াসির বাবার সাথে আর ওয়াসির সাথে। এখন আমি বাসায় গিয়ে সবাই খাবার দাবার খাবো, এশার নামাজ পড়বো। প্রতিটা দিন দৌড়ায় দৌড়ায় চলে যেতেছে। আম্মা আসার পর মনে হইতেছে আরো তাড়াতাড়ি যেতেছে। আম্মা আসছে অলরেডি মনে হয় 11 দিন হয়ে গেছে। আনন্দের দিনগুলো আসলে তাড়াতাড়ি চলে যায়। এটা একটা চাইনিজ শপ, আমি কখনো যাই নাই ভিতরে, অনেক বড় করছে। এই রাস্তাটা রাতের বেলা অন্ধকার থাকে, আমি এই জন্য বেশিরভাগ দেখা যায় ওই রাস্তা দিয়ে যাই। একা গেলে দেখা যায় এখান দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাই। সুন্দর বাতাস আছে, আজকে প্রচুর বাতাস ছিল। বাসায় এসে দেখি ওয়াসির বাবা আম্মার জন্য খুব সুন্দর ইয়োগার্ট কাস্টার্ড বানাইছে, খুবই সুন্দর হয়েছে। আর এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, মানে এটা আমরা রোজার সময় গত বছর এত খাইছিলাম। আমার শ্বশুর ছিল তখন, প্রতিদিন বানানো হতো, উনিও খুব পছন্দ করতো, আম্মাও খুব পছন্দ করছে, খাইলো। তো আমি আর ওয়াসির বাবা খাবো হচ্ছে ডিনারের পরে। এখন আমি এই যে সব কিছু গরম দিলাম, আম্মাকে খাবার দিলাম, আর আমরা খাবো হচ্ছে ওয়াসির বাবা আসলে তারপরে। আর আম্মা আর ওয়াসি এখন খেয়ে ফেলতেছে। আর চেরি খুব পছন্দ করে আম্মা, এই যে লবণ দিয়ে খাইছিল। তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই, আর বাড়াবো না, ছোট্ট একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।